দর্শক, আমি এই মুহূর্তে কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার এই জুম্মারপাড় সীমান্তে অবস্থান করছি। এখানে আন্তর্জাতিক মেইন পিলার 937-এর এইচএসের পাশেই আমি কথা বলতেছি। আপনারা জানেন যে গত বেশ কিছুদিন ধরে কিন্তু পুশিন আলোচনায় কিন্তু একদম তুঙ্গে দেশের সীমান্ত এলাকাগুলোতে। ইতিমধ্যেই বিজেপি এই পুশিং ঠেকাতে কিন্তু তৎপর হয়েছে এবং বাড়তি নিরাপত্তা জোরদার করেছে কুড়িগ্রাম জেলার সেই 278 কিলোমিটার জুড়ে। তো আমি যেটি বলতে চাচ্ছি যে এই কুড়িগ্রাম জেলার যে রৌমারী সীমান্তে বিএসএফের পুশিন করার যে আজকে 6 দিন অতিবাহিত হলো, এই 6 দিন থেকে কিন্তু সেখানকার যে 5 জন যুবক তারা কিন্তু একদম অতি মানবতার জীবনযাপন করতেছে। কারণ আপনারা জানেন যে বর্ষাকাল ইতিমধ্যে শুরু হয়েছে, কখনো রোদ কখনো বৃষ্টি। এই বৃষ্টি রোদ এবং তাদের যে নিদারুণ কষ্টে যে সীমান্তে শূন্য রেখায় যে তাদের বসবাস করছে, সেটি কিন্তু একদম বিবেকে নাড়া দিচ্ছে এই দেশ জুড়ে। তো এরই মধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি যে 17ই জুন রাতেই সেখানে একটি পরিবার, আপনারা জানেন যে শিশুসহ যে একদম মানবতার জীবন যাপন করেছে, সেই পরিবারটি মানে একটি পরিবারের 4 জন সদস্যকে ইতিমধ্যেই সেখান থেকে মানে অনেকে বলছে উধাও হয়েছে, অনেকে বলছে বিজিবির মাধ্যমে তারা পরিবারের কাছে। এই যে একটা ঘটনা, এটি কিন্তু এই কুড়িগ্রামের বিশেষ করে রৌমারীর ঘটনাটা কিন্তু একদম সারা বিশ্বেই নাড়া দিয়েছে। সে থেকেই আজকে যেটি আমরা জানতে পারলাম যে আমি যদি একটু জানাই যে এই সীমান্তে আমরা দেখেছি যে বর্তমান যে রৌমারী উপজেলার গয়পাড়া সীমান্তের ভন্দরচুয়ার সীমান্তে শূন্য রেখায় টানা 6 দিন ধরে মানবতার জীবন কাটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টার শিকার যে 5 যুবক। ঝড় বৃষ্টি, তীব্র রোদ আর অনিশ্চয়তার মধ্যে সামান্য পলিথিনের ছাউনিতে দিনরাত পার করছেন তারা। নেই পর্যাপ্ত খাবার, গোসল কিংবা ন্যূনতম স্যানিটেশন সেবা। বর্তমানে ওই সীমান্তে শূন্য রেখায় 2 জন এবং ভন্দুরচর সীমান্তে 3 জন অবস্থান করছে। তাদের ঘিরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ কঠোর অবস্থানে আছে। আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে গেল 14ই জুন সকালে এই গয়টাপাড়া সীমান্ত দিয়ে 2 জন শিশু ও তাদের বাবা মা সহ 6 জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিজিবি। বিষয়টি টের পেয়ে বিজিবি সহ স্থানীয়রা বাধা দিলে তারা দুই দেশের মাঝামাঝি শূন্যরেখায় ভারতীয় অংশে আটকা পড়ে। তবে গেল বুধবার 17ই জুন সকাল থেকে 2 শিশু ও তাদের বাবা মার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। এবং রাতের আধারে তারা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, এমনটি কিন্তু স্থানীয়দের দাবি। তবে আমি এই বিষয়ে জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সঙ্গে কথা বললে তিনি জানান যে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের জন্য বিএসএফের সঙ্গে একাধিক বৈঠক কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং এই 5 জন যুবক যাতে পরিবারে ফেরে সে ব্যাপারেও কিন্তু আলোচনা এবং তৎপর এবং চালিয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে এই যে বিশেষ করে নাগরিক সমাজ, সচেতন সমাজ, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বিশেষ করে রৌমারীর যে সীমান্তের যে পুশিন করা শূন্যরেখায় মানুষের যে মানবতার জীবন যাপন করছে, সেই বিষয়টাই কিন্তু একদম মানুষের বিবেকে নাড়া দিয়েছে। তো দর্শক, এই ছিল পুশিংয়ের সর্বশেষ খবর। আর আমরা এই 15 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলছি। তারা কিন্তু এই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার যে 6টি বিওপি ক্যাম্পের অধীনে তারা কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা এই পুশিং ঠেকানোর কাজ করছে। পাশাপাশি আনসার বাহিনী এবং স্থানীয়রা কিন্তু তাদের সঙ্গে পাহারা এবং টহল দিচ্ছেন এবং সব মিলেই কিন্তু তারা খোঁজ খবর রাখছেন। তো দর্শক, এই ছিল কুড়িগ্রাম সীমান্ত থেকে পুশিনের সর্বশেষ।